আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় আশিকানে রাসূল, আমরা প্রত্যেকেই মুখে মুখে পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের অনেক বড় দয়া, প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় আবারও ঢাকার জমিনে হাজারো আশিকানে রাসূল একত্রিত হয়ে দাওয়াতে ইসলামের 3 দিনের সুন্নত ভরা ইজতিমার মধ্যে জমা হয়ে মারহাবা ইয়া মুস্তাফা নারা লাগানোর সুযোগ হয়েছে। তো আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব তাআলা বড়ই দয়া করেছে, হাজারো আশিকানে রাসূল জমা হয়ে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইয়া রাসূলুল্লাহ নারা লাগানোর সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ জুমার রাত, কিতাবের মধ্যে আসছে সকল দিনের সরদার হচ্ছে জুমার দিন, আর আজকে মাগরিবের পর থেকে জুমার দিন শুরু হয়ে গিয়েছে। আর আমরা আজ জুমার রাতে দাওয়াত ইসলামের 3 দিন ব্যাপী সুন্নত ভরা ইজতিমার মধ্যে ইলমে দ্বীনের আলোচনা শ্রবণ করার জন্য সবাই বসে রয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, রব্বুল আলামিনের দয়া তো হয়েছে, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় আমরা দুনিয়াবি কাজ কর্ম থেকে বিরত হয়ে ময়দানে তো জমা হয়ে গিয়েছি। এখন কিছু অর্জন করার তো পালা, কিছু নিয়ে তো এখান থেকে যেতে হবে। এমন তো নয় খালি এসেছি খালি চলে যাব। গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি, আবার সেই গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘরে ফিরে যাব, কেমনে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কিবলা শেখে তরিকত হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া আমাদের উপর বড়ই ইহসান করেছে। আজকে আমাদেরকে সুন্নত ভরা ইজতিমা দিয়েছে, দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশ দিয়েছে, যেন আমরা এর মাধ্যমে নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারি, আমাদের অন্তরগুলোকে ইশকে রসুলে পরিপূর্ণ করতে পারি এবং আল্লাহ পাকের ভয় আমরা অর্জন করতে পারি। তো আজকে আসুন না, কিতাবের মধ্যে আসছে নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিয়ে আজকের জুমার রাতের বরকত ফজিলত যেন আমরা হাসিল করতে পারি। আজকে আমরাও নিয়ত করি আল্লাহ পাক ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ান শ্রবণ করব। ইনশাআল্লাহুল কারীম যা কিছু শ্রবণ করব তা স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দেব। আল্লাহ পাক যদি দয়া করে ইজতিমার সমাপ্তিতে দোয়া হবে, আমরা দোয়ার মধ্যে নিজেকে শামিল করব। ইনশাআল্লাহুল কারীম জিকিরে ইলাহির মধ্যে শামিল হব। আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহুল কারীম ইজতিমার সমাপ্তিতে এই ময়দান থেকে ইনশাআল্লাহুল কারীম বারগাহে রিসালতে সালাতুস সালাম পেশ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে ইলমে দ্বীনের বয়ানে সওয়াব হাসিলের নিয়তে অংশগ্রহণ করার তৌফিক নসিব করুক। আমিও নিয়ত করছি নেকির দাওয়াত পৌঁছাবো বলে। ভাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসে মুবারকার উপর আমল করার নিয়তে নেকির দাওয়াত পেশ করার জন্য ইনশাআল্লাহুল কারীম আলোচনা করার চেষ্টা করব। আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহুল কারীম নম্র অবস্থায়
সংশোধন গ্রহণকারী রূপে পাবে। সওয়াব অর্জনের জন্য ইনশাআল্লাহুল করিম বয়ান করব। প্রিয় ইসলামী ভাইরা, সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলতপূর্ণ ঘটনা শ্রবণ করে নিন। হযরতে সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি বসবাস করত, যাকে আল্লাহ পাক 200 বছর জিন্দেগি দান করেছে। আর এই আল্লাহ পাকের বনি ইসরাইলের জামানার এই বান্দা তার 200 বছরের জিন্দেগি আল্লাহ পাকের নাফরমানিতে অতিবাহিত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে আসছে, আর এই গুনাহ করা অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল। বনি ইসরাইলের লোকেরা তাকে বড়ই ঘৃণা করত, এ বড়ই নাফরমান বান্দা, বড়ই গুনাহগার বান্দা। তার গুনাহের ব্যাপারে, তার নাফরমানির ব্যাপারে সবাই জানতো। কিতাবের মধ্যে আসছে, এই অবস্থায় তার মওত চলে আসলো, তার ইন্তেকাল হয়ে গেল। আর বনি ইসরাইলের লোকেরা তাকে ঘৃণা করে, নফরত করে, তাকে গোসল দেয় নাই, কাফনও পড়ায় নাই, তার জানাজাও দেয় নাই, এমনকি তাকে ধরে টেনে হিচড়ে ময়লার স্তূপে নিয়ে ফেলে দিল। আর এদিকে আল্লাহ পাক যে ওই বান্দাকে সৃষ্টি করেছে, মহান রব তাআলা জামানার নবী হযরতে সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাজিল করলেন, হে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অমুক জায়গায় আমার এক বান্দা ইন্তেকাল করেছে। লোকেরা তাকে গোসল দেয় নাই, কাফন পড়াই নাই, জানাজা দেয় নাই। আপনি তাশরীফ নিয়ে যান, আর ওই ব্যক্তির গোসল দিন, কাফন পরিধান করান, আর জানাজার ব্যবস্থা করেন। আল্লাহ পাকের নবী হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় তাশরীফ নিয়ে গেলেন, আর লোকদের কাছ থেকে জিজ্ঞেস করলেন, তোমরা তার সাথে এমন আচরণ কেন করেছো? কিতাবের মধ্যে আসছে, লোকেরা আল্লাহ তাআলার নবী মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরজ করলেন, হে আল্লাহ পাকের নবী মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বান্দাকে আল্লাহ পাক 200 বছর জিন্দেগি দিয়েছে, কিন্তু এই বান্দা তার জিন্দেগিকে গুনাহে অতিবাহিত করেছে, নাফরমানিতে অতিবাহিত করেছে। তাই আমরা তাকে কাফন পড়াই নাই, গোসল দিই নাই, জানাজা দিই নাই। আল্লাহ পাকের নবী হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আর রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে বারে ইলাহি, তুমি তো তার জানাজার জন্য বলেছো, তাকে কাফন পরানোর জন্য বলেছো, তুমি তো তাকে গোসল দেওয়ার জন্য বলেছো, অথচ বনি ইসরাইলের লোকেরা অন্য কথা বলছে। আল্লাহ পাকের মহান দরবার থেকে কি জবাব আসলো? হে আশিকানে রাসূল, শুনুন শুনুন, আল্লাহ পাক ইরশাদ ফরমান, নিশ্চয়ই বনি ইসরাইলের লোক সত্য বলেছে, সে গুনাহ করেছে, কিন্তু যখন সে জীবিত ছিল, যখন জীবিত অবস্থায় সে তাওরাত কিতাব খুলতো, তাওরাত শরীফ খুলতো, আর সেই তাওরাত কিতাবের মধ্যে আমার প্রিয় মাহবুব মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাম মুবারক মুহাম্মদ এটা দেখতো, আর ওই ব্যক্তি ওই নাম মুবারককে বড়ই ইহতিরাম করত, বড়ই সম্মান করত, এবং বড়ই আদব সহকারে ওই নাম মুবারককে চুমু খেত। আর সে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি বিনয়ের সাথে, নম্রতার সাথে দুরূদ শরীফ পাঠ করত।
বাস তার এই আমলের কারণে আমি তার জিন্দগির গুনাহকে ক্ষমা করে দিয়েছি, আর তাকে জান্নাতে 70 হুরের সাথে তার নিকাহের ব্যবস্থা করেছে। এই আশিকানে রাসূল। আজ আমরা যারা ঢাকা আশিয়ান সিটির এই ময়দানে জমা হয়েছে, কেন এসেছি? হ্যাঁ, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোহাব্বত, ইশক, ভালোবাসা হাসিল করার জন্য এসেছি। আমরা কেন এসেছি? আমাদের জমা হওয়ার মাকসাদ কি? দাওয়াত ইসলামী পুরো বাংলার আশিকানে রাসূলকে কেন দাওয়াত দিয়ে আজকে আশিয়ান সিটিতে জমা করেছে? এই আশিকানে রাসূল এটার জন্যই যে আল্লাহু আকবার, আমরা যেই প্রিয় মাহবুব আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। যে প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় ইসলাম পেয়েছি, ওই প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক, ভালোবাসা, মোহাব্বত হাসিল করব বলে, অর্জন করব বলে আজকে আমরা এখানে জমা হয়েছি। আজকের বয়ানে ইনশাআল্লাহুল করিম আমরা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোহাব্বত আমার নবীর সাহাবায়ে কিরামদের মাঝে কেমন ছিল, প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামরা কেমন ইশক ইনাদের জিন্দেগির মধ্যে আমার নবীর মোহাব্বতের সাথে অতিবাহিত করতেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ বিভিন্ন ঘটনা শ্রবণ করব, আর এই রিওয়ায়াতের মধ্যে আমরা জানতে পারলাম দুরুদুস সালাম পাঠ করার কেমন বরকত। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জামানার উম্মত নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক নামের প্রতি আদব দেখিয়েছে, মোহাব্বত দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, দুরূদ শরীফ পাঠ করেছে, আর আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে। প্রিয় বীর গোলাম শুনো হে জানা, প্রিয় বীর গোলাম শুনো হে জানা, করে রে চোখে চোখে গোলাম গোলাম হয়ে কি ভাবি করে তো চোখে চোখে গোলাম হে আশিকানে রাসূল, আমরা আসুন না মোহাব্বত সহকারে একবার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই আশিকানে রাসূল, ইশকে রাসূলের ঘটনা শ্রবণ করতে কার মন না চায়? মোহাব্বতে রাসূল এর ঘটনা শ্রবণ করতে কার না ভালো লাগে? মোহাব্বতে রাসূল এর আলোচনা করতে কার না ভালো লাগে? হে প্রিয় ইসলামী ভাইরা, আমার নবীর সাহাবায়ে কিরাম এর মুবারক জিন্দেগি যদি দেখি, মুবারক হায়াত যদি দেখি, প্রিয় ইসলামী ভাইরা, ইনাদের মুবারক হায়াতের মধ্যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক শানের চর্চা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাকের প্রতি ভালোবাসা, মুবারক জাতে পাকের প্রতি আদব ও ইহতিরামকে দেখা যায়। তো আজও ইনশাআল্লাহুল করিম আমরা এই আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশকের ঘটনা শ্রবণ করব। আসুন না এর পূর্বে ইশক কাকে বলে এটা তো জেনে নি। আর আজকে আমিও তো দাবি করি না আমি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি, আমার মাঝেও ইশকে রাসূল আছে। কারণ একজন মুমিন তো সেই যার মাঝে ইশকে রাসূল আছে। কারণ ইশকে রাসূল ছাড়া মুমিন হওয়া যায় না, ইশকে রাসূল ছাড়া মুমিন হওয়া যায় না। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আর ইশকে রাসূল যার মাঝে আছে ইনশাআল্লাহুল করিম এর বদৌলতে কেমন কেমন দয়া রব্বুল আলামিনের দরবার থেকে ওই বান্দা অর্জন করতে পারবে, আমরা এই ব্যাপারে শ্রবণ করব। আসুন এর পূর্বে ইশক কাকে বলে। কিতাবের মধ্যে আসছে হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুহাব্বত তথা ভালোবাসার সংজ্ঞা বর্ণনা করে।
কি সংজ্ঞায় আসছে? স্বভাবত কিছু মনোরম কিছুর প্রতি, সুন্দর কিছুর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, এটাকে মুহাব্বত তথা ভালোবাসা বলে। এবং যখন এই আগ্রহ, এই আকর্ষণ এটা দৃঢ় হয়ে যায়, মজবুত হয়ে যায়, বড়ই শক্তিশালী হয়ে যায়, তখন সেটাকে ইশক বলা। যখন মোহাব্বত, ভালোবাসা এটা দৃঢ়তার সাথে হয়, মজবুতির সাথে হয়, এবং এই আকর্ষণ যখন শক্তিশালী হয়ে যায়, তখন এটাকে কি বলে? ইশক বলে। অর্থাৎ কোন পছন্দনীয় বস্তুর সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যাওয়াকে মোহাব্বত বলে, আর ওই সম্পর্ক দৃঢ়তর হয়ে যাওয়া কে ইশক বলা হয়। আর আল্লাহ পাক এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি যে মোহাব্বত, ভালোবাসা ও ইশক, এটা কেমন বলা হচ্ছে? এর অর্থ হচ্ছে আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা, এবং ইনাদের আনুগত্যমূলক যে কাজগুলো, ইনাদের যে হুকুমগুলো রয়েছে, সেগুলোর প্রতি আমল করা। আর হযরতে সাহল বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের সাথে মোহাব্বত, ভালোবাসা, আমরা কি চাই আল্লাহ পাককে ভালোবাসতে? যে মহান রব তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগি দিয়েছে, ওই রবকে কি আমরা ভালোবাসতে চাই না? ওই রবের প্রতি কি ভালোবাসা দেখাতে চাই না? ওই রবের প্রতি কি মোহাব্বত দেখাতে চাই না? যেই রব আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, হায়াতে জিন্দেগি দিয়েছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, তো ওই রবের প্রতি ভালোবাসা। আল্লাহু আকবার, যেই রব আমাকে আপনাকে আল্লাহু আকবার নিঃশ্বাসের মতো মহান নিয়ামত দিয়েছেন। তো আসুন না প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে আসছে ওই আল্লাহ পাকের প্রতি যে বান্দা ভালোবাসবে, এটার নিদর্শন কি, আলামত কি? বলা হচ্ছে আল্লাহ পাকের প্রতি মোহাব্বতের নিদর্শন হচ্ছে কুরআনের প্রতি ভালোবাসা। কিসের প্রতি ভালোবাসা? কুরআনের প্রতি ভালোবাসা। বলা হচ্ছে কুরআনের প্রতি ভালোবাসার কি নিদর্শন আছে? যে আমি কুরআনকে মহব্বত করি, আমি কুরআনকে ভালোবাসি, এটার আলামত কি আছে, এটার নিদর্শন কি আছে? হযরত সাইয়্যিদুনা সাহল বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কুরআনের প্রতি ভালোবাসার নিদর্শন হচ্ছে, আলামত হচ্ছে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আর প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসার কি নিদর্শন আছে? আমি কেমনে বুঝবো আমার মাঝে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে? শুনুন শুনুন, নবী আখিরুজ জামা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন হচ্ছে নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাতকে ভালোবাসা। আলহামদুলিল্লাহ, যেটা দাওয়াত ইসলামী চায়, যেটা কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া পুরো দুনিয়ার উম্মতে মুসলিমাকে সুন্নতের রঙে রঙিন করতে চাচ্ছে, যার কারণে প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি হবে, আর ওই ভালোবাসা কুরআনুল কারীমের ভালোবাসায় রূপান্তর। আর আল্লাহ পাক চাইতো কুরআনুল কারীমের ভালোবাসা রবের প্রতি ভালোবাসার নিদর্শন হয়ে যাবে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতে অধিকারী, ইনশাআল্লাহ হবে পরে ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। এই আশিকানের ভালো তো বাসি, ইশকে রসুল তো আছে না, তো আর না থাকলে মজবুত করার জন্যই তো এখানে আসছি। দুর্বল হলে মজবুত করব, না থাকলে ইশকে রসুলের অধিকারী হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা করতে রাজি। রাজি আছি না আমরা?
ইনশাআল্লাহুল কারীম। আর এই ইশকে রসুল যদি কারো মাঝে থাকে তাহলে লাভ কি হবে, কেমন ফায়দা হবে, কেমন উপকার হবে? কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা এমন লোকদেরকে, যাদের মাঝে ইশকে রসুল আছে, এমন লোকদের অন্তরে ঈমানকে মজবুত করে দেয়। যাদের মাঝে ইশকে রসুল আছে তাদের অন্তরে ঈমানকে কি করা হয়? আল্লাহ পাক মজবুত করে দেন। আর তাদের শেষ পরিণতি আল্লাহু আকবার, এটা বড়ই উত্তম হয়ে থাকে, শেষ পরিণতি বড়ই সুন্দর হয়ে থাকে। হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে এমন লোকদেরকে সাহায্য করে থাকে। আল্লাহু আকবার, এতটুকুতে শেষ নয়, যাদের কাছে ইশকে রসুল আছে তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করানো হবে, যার নিচে নহর সমূহ প্রবাহিত। এই আশিকানে রসুল, শুনুন শুনুন, এমন লোক আল্লাহ পাকের বড়ই পছন্দনীয়। যাদের মাঝে ইশকে রসুল আছে আল্লাহ পাক তাদেরকে বড়ই মহব্বত করে, বড়ই ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, বলা হচ্ছে তারা যা চায় তাই পায়, এবং আশা আকাঙ্ক্ষার চাইতেও বেশি নিয়ামত আমার আল্লাহ পাক তাদেরকে দান করে। আর সবচেয়ে বড় সুসংবাদ ইশকে রসুল ওয়ালাদের জন্য, মহব্বতে রসুল জিনাদের মাঝে আছে, ইনাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। ইসলামী ভাইরা শুনুন শুনুন, কিতাবের মধ্যে আসছে তামহিদুল ঈমানের 61 পৃষ্ঠায় আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। তো আমরা কি চাই না আমাদের প্রতি আমার মালিক খুশি হোক? দুনিয়ার মধ্যে কে না চায়? সামান্য কর্মচারী চাই তার বস তার উপর রাজি হয়ে যাক। ইসলামী ভাইরা, কর্মচারী চাই তার মালিক তার উপর খুশি হয়ে যাক। যেই মালিক সামান্য দিন শেষে কিছু বেতন দিবে বলে, কিছু স্যালারি দিবে বলে, মালিককে খুশি রাখার জন্য পুরো দিন পরিশ্রম চালাই, চেষ্টা করে থাকে। এই আশিকানে রসুল একটু চিন্তা করে দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত, ভালোবাসা, এটা রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার মাধ্যম। তো আমরা চাই তো প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইনশাআল্লাহুল কারীম মুহাব্বত, ভালোবাসা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন। এই আশিকানে রসুল, এখন ইশকে রসুল তো অর্জন করব। ইশকে রসুলের ফজিলত আমরা শুনেছি, তো ইশকে রসুল আমার কেমন হওয়া আছে? আমার নবীকে আমি ভালোবাসবো, এটা কতটুকু ভালোবাসবো, এর পরিমাণ কতটুকু, এর ডিউরেশন কেমন, ইসলামী ভাইরা, এর পরিমাণ স্ট্যান্ডার্ড কিভাবে হয়, এটা কিভাবে বুঝবো? আল্লাহু আকবার। আজ আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ইসলামী ভাই জমা হয়েছি। আজকে এই আশিকানে রসুল যারা যেখান থেকে এসেছি, শুনুন শুনুন, ইশকে রসুল আমার মধ্যে কতটুকু থাকা চায়, আর কতটুকু ইশকে রসুল থাকলে, কতটুকু মহব্বতে রসুল থাকলে আমি আপনি আশিকে রসুল হব, আমি আমার আপনার ঈমান পরিপূর্ণ হবে, আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো। শুনেনি, কিতাবের মধ্যে আসছে বুখারী শরীফের 6632 নম্বর হাদিসে মুবারকা কি ইরশাদ আসছে? হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করছেন, আমরা রাসূলে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পাশে বসা ছিলাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাতে ধরে রেখেছিলেন। কেমন দৃশ্য সেটা! হাই, সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে রিসালতে আরজ করলেন, নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলেন,
কি আরজ করলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে আরজ করলেন, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নফসি। প্রিয় ইসলামী ভাইরা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আমার নিকট আমার প্রাণ ছাড়া, আমার জান ছাড়া সকল কিছুর চেয়ে বেশি প্রিয়। কে বলছেন? উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আরজ করলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ইরশাদ ফরমালেন? শুনুন শুনুন হে আশিকানে রাসূল, শুনুন শুনুন হে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ইসলামী ভাইয়েরা, নিজের কান নয় দিল দিয়ে শ্রবণ করুন। শুধু কান নয়, দিল দিয়ে শুনুন। এটা আকায়ে নামদার দু আলম কে সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ইরশাদ ফরমাচ্ছে? আমার নবী ইরশাদ ফরমান, লা ওয়াল্লাযী নফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইসলামী ভাইরা ইলাইকা মিন নফসি। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, না উমর, ওই দয়ালু প্রতিপালকের শপথ যার কুদরতের অধীনে আমার প্রাণ, তোমার ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার প্রাণের চেয়েও বেশি দামি হব না। নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা ঘোষণা করার সাথে সাথে সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, জবাব দিলেন, ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নফসি। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার শপথ, আমার মালিকের শপথ করে বলছি, আপনি আমার নিকট আমার প্রাণের চেয়ে বেশি প্রিয়। হে আশিকানে রাসূল, শুনুন শুনুন, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক ফরমান শুনে হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে নাই, টাইম নেয় নাই, আমি আমার জানের চেয়েও বেশি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনাকে মহব্বত করি, এটার জন্য একদিন নেয় নাই, টাইম নেয় নাই। যখন নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহ থেকে এটা আসছে, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়েও বেশি আমাকে মহব্বত করবে না, তাহলে এটা পরিপূর্ণ ভালোবাসা হবে না। আর আমার নবীর সাহাবাগণ তো এমনই, তারা জানের চেয়েও বেশি আমার নবীকে মহব্বত করতেন। আর এটাকে প্রকাশ করার জন্য, এটাকে ঘোষণা করার জন্য ইনাদের কাছে চিন্তা করার প্রয়োজন হতো না, বিনা দ্বিধায় নিঃসন্দেহে নিঃসংকোচে বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার জানের চেয়েও বেশি আপনাকে মহব্বত করি। এই আশিকানে রাসূল, এ বাংলার বিভিন্ন জেলা থেকে আগত ইসলামী ভাইয়েরা, আমরাও চিন্তা করি, আমরা মহব্বতে রসুলকে প্রকাশ করার জন্য, আমিও যখন বলি আমি তো আমার নবীকে ভালোবাসি, আমিও যখন বলি আমার মাঝে ইশকে রসুল আছে, তাহলে চিন্তা করা দরকার। তো আমি তো আগে চিন্তা করি, এটা
এটা আমার মাথায় চলে আসে, হুজুর এটা কোথায় আছে, কোন দলিলে আছে, কোন হাদিসে মুবারকার মধ্যে আছে, কোন কিতাবের মধ্যে আছে এমন মোহব্বত, এমন ভালোবাসা, এমন ইশক জান দিয়ে দিতে হবে। প্লিজ আমি বেহরা, এটা তো আমাদেরকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবাই کرامগণ আমাদেরকে শিখান। ইনাদের তালিম এটা, ইনাদের তরবিয়ত এটা তো সাহাবাই کرامের প্রশিক্ষণ। আমরা তো সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণের মুবারক সিরত থেকে, মুবারক জীবনী থেকে এটা দেখতে পাই, তারা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক দরবার থেকে যেটা আসে তারা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাথে সাথে গ্রহণ করে নেয়। তো আমরা বাংলার আশিকানে রসুল কি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সকল ফরমানের উপর লব্বাইক বলতে পারি না? ইনশাআল্লাহুল কারীম, হ্যাঁ, আমার নবীর ফরমানের উপর আমরা সবকিছু লব্বাইক বলে, প্লিজ আমি ভাইরা, লব্বাইক বলে আমাদের মোহব্বত কেন, ভালোবাসা কেন, প্লিজ আমি ভাইরা জানও কুরবান করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোহব্বত, ভালোবাসা পরিপূর্ণ ভাবে অর্জন করার তৌফিক নসিব করুক। এই কথা শুনে নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, আল আনা ইয়া উমর, আল্লাহু আকবার, হে উমর তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেল। প্লিজ আমি বেরা, কেন পরিপূর্ণ হবে না? হাদিসে মুবারকার মধ্যে, অপর এক হাদিসে মুবারকার মধ্যে বড়ই সুন্দর ইরশাদ করেছে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক ফরমান শুনি শুনি প্রিয় ইসলামী ভাইরা, এই হযরত সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য এই হাদিসে মুবারকা নয়, বরং কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক মুসলমানের জন্যই। কেননা নবীর ভালোবাসা হলো ওই বিষয় যা ছাড়া আমাদের ঈমান পরিপূর্ণ হতে পারে না। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট, তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সকল লোকের চেয়ে বেশি প্রিয় হব না। করতে করতে न बसे जो दो जहां फिदा फिदा, दो जहां से भी जी भरा करूं क्या जो जहां नहीं। হে আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারাই আজকে আমরা 3 দিনের সুন্নত বড়া ইজতিমার ময়দান থেকে আজকের সাপ্তাহিক সুন্নত বড়া ইজতিমার মধ্যে শামিল হয়েছি, অংশগ্রহণ করেছি, হ্যাঁ হ্যাঁ, আমরা তো হাদিসে মুবারকা শুনেছি, সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণের প্রতি নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক ফরমান শুনেছি। হ্যাঁ, এই ফরমানের কি কোনো প্র্যাকটিক্যাল অনুশীলন আছে? এই মুবারক ফরমান এর প্রতি কি লব্বাইক বলনে वाला শুধু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন? প্লিজ আমি ভাইরা, এই ফরমানের উপর লব্বাইক কি হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না? এই ফরমানের উপর লব্বাইক কি উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না? এই ফরমানের উপর লব্বাইক কি হযরত সাইয়েদুনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জিন্দেগীর প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে সেটা কি দেখান নাই? নিশ্চয়ই দেখিয়েছেন। এই ফরমানের উপর লব্বাইক বলেই তো আল্লাহু আকবার হযরত সাইয়েদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগীর মধ্যে যন্ত্রণা, বেদনা, ইসলামী বেরা জুলুম ও নির্যাতন সহ্য করে নিয়েছেন নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর কারণে। শুধু কি ইসলামী বেরা, শুধু কি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বেরা নয়, আমার নবীর প্রত্যেক সাহাবী এর মুবারক জীবনী যদি দেখি আমরা, তাহলে এর মধ্যে
নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তারা তাদের পরিবারকে, তারা তাদের মালকে, তারা তাদের দৌলতকে, ব্যবসাকে, এমনকি নিজের ঘর, নিজের খানদান, নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তান পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় কুরবান করতে তারা কুণ্ঠিত হয় না। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এদের মধ্যে শুধু সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ নয়, ইনাদের থেকে প্রশিক্ষণ পেয়ে, ইনাদের কাছ থেকে ট্রেনিং হাসিল করে আল্লাহু আকবার তাবেঈনগণ ও এর অনুশীলন করেছেন। শুধু কি তাবেঈনগণ করেছেন? নয়, তবে তাবেঈনগণও তাবেঈনদের কাছ থেকে প্রশিক্ষণ হাসিল করে ইনাদের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা ইনাদের কাছ থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন, আল্লাহ ওয়ালাগণ, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহু সালাম, আল্লাহ তাআলার মুবারক প্রিয় ইসলামী ভাইয়েরা দয়া ও রহমত হাসিল করে যে মহান ব্যক্তিত্বগণ নেক বান্দায় পরিণত হয়েছে, আল্লাহ তাআলার ওলি হয়েছে, রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করেছে, ওলি আফদাল গৌস কুতুব প্রত্যেকেই তাদের জিন্দেগির মধ্যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে নিজের অন্তরের মধ্যে ইশকে রাসূলকে ধারণ করে নিজের জান মাল ইজ্জত আব্রুকে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দ্বীনের জন্য কুরবান করেছে। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তওবা করে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, করো শাশুরাত, ও গো প্রিয় নবী, দরিদ্রতা থেকে করো ত্রাণ, ও গো প্রিয় নবী। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোহাব্বত ও ভালোবাসাকে এভাবে আল্লাহ পাকের নেক বান্দাগণ আল্লাহু আকবার অর্জন করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করেছিলাম, ইলাইকা মিন নাফসিক হবে সেটা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, যেটা আমি আপনাকে আরজ করতে চেয়েছি, যেটা আপনার কাছে যে মেসেজ আমি পৌঁছাতে চাচ্ছি, সেটা হচ্ছে সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণ, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহু সালাম, তাবেঈনগণ, তবে তাবেঈনগণ প্রত্যেকেই নিজের হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহ পাক এর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোহাব্বত ও ভালোবাসার জন্য নিজের জান মাল ইজ্জত আব্রুকে কি করেছেন? কুরবান করেছেন, ত্যাগ করেছেন। ইনাদের মধ্যে এক সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে এই মহান সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামিকে কবুল করে নিয়েছেন, কিভাবে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা মোহাব্বত উনি কিভাবে ওনার অন্তরের মধ্যে ধারণ করেছেন, আর এর জন্য উনার কাছে কেমন পরীক্ষা এসেছিল, এই ব্যাপারে শ্রবণ করব। শুনুন শুনুন হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, আমরা অন্তর এর কান দিয়ে শুনি। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী রাসূল ছিলেন। হ্যাঁ, যিনি আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর সোনালী যুগে মক্কাতুল মুকাররমার মধ্যে বসবাস করতেন। যে সাহাবিয়ে রসুল হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে খুবই সুন্দর ছিল, হ্যাঁ, তার বাবা মক্কাতুল মুকাররমার অনেক বড় প্রসিদ্ধ গোত্রের সরদার ছিলেন। আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বাবার বড়ই আদরের সন্তান ছিলেন। মা বাবা বড়ই মহব্বত করত, তাকে বড়ই ভালোবাসত। কিতাবের মধ্যে আসছে এমনকি তার বাবা এবং তার মা তাকে বড়ই যত্নে লালন পালন করেছিলেন। এমনকি তার পোশাক, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পোশাকের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে সে বড়ই শাহী পোশাক পরিধান করত, শাহী লেবাস পরিধান করত। এমনকি যে একবার যে পোশাক সে পরিধান করত, তার মা বাবা ওই পোশাক তাকে দ্বিতীয়বার পরার অনুমতি দিত না। অর্থাৎ একটা পোশাক একবারই পরবে। কেমন শান ও শৌকতওয়ালা জিন্দেগি ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খাবার বড়ই শাহী খাবার ছিল, বড়ই উন্নত মানের বিছানা, রুম, লাক্সারিয়াস লাইফ ছিল হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জীবন যাপনের প্রত্যেক পদ্ধতি বলা হচ্ছে মক্কাতুল মুকাররমার মধ্যে বাকি যত লোক ছিল সবার থেকে উন্নত জীবন যাপন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। আর এতই সুন্দর ছিল যে তার পোশাকের চাকচিক্য এতই বেশি প্রদর্শিত হতো যে যদি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক থেকে আসছে, লোকেরা দেখে চিনে যেত ওই তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। ইসলামী ভাইরা, এমন পরিচিতি, এমন প্রসিদ্ধ ছিল। আর মক্কাতুল মুকাররমার মেয়েরা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। কিভাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা হাসিল করা যায়, কিভাবে এর অন্তরের মধ্যে জায়গা করা যায়। আর মক্কাতুল মুকাররমার বড় বড় ব্যক্তি, ধনাঢ্যশালী ব্যক্তিরা তার মেয়েকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিয়ে দেওয়ার জন্য পয়গাম পাঠাতো। ইসলামী ভাইরা, কেমন শানওয়ালা, শৌকতওয়ালা জিন্দেগি ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার মা বাবা তাকে এত সুন্দরভাবে লালন পালন করতেন, অন্যান্য গোত্রের মাঝে, অন্যান্য কওমের মাঝে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৌন্দর্যের আলোচনা হতো, এর সৌন্দর্যের চর্চা হতো যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শান শৌকতওয়ালা ব্যক্তিত্ব। ইসলামী ভাইরা, আর এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বড়ই খুবই সুন্দর সুদর্শন যুবক ছিলেন, হ্যাঁ, স্বর্ণের চামচ নিয়ে জন্মগ্রহণ করা ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। ইসলামী ভাইরা, কিন্তু যার এখনো না বিয়ে হয়েছে, না তার শাদী হয়েছে, না কারো সাথে বিয়ের সম্পর্ক পাকাপুক্ত হয়েছে, কিছুই হয় নাই। কিন্তু এর মধ্যে একবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের ভাগ্য চমকে উঠল। চাঁদ তারার মতো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্য চমকে উঠল। বড়ই সৌভাগ্যশালী যুবকদের কাতারে, বড়ই সৌভাগ্যশালী মুমিনদের কাতারে ইসলামী ভাইরা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শামিল হয়ে যাবেন। তো এমন একটি মুহূর্ত ছিল, একদিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহে কওনাইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে তার কপালের চোখ দ্বারা দেখে নিলেন। একদিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারায়ে ওয়াদুহা নুরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর মুবারক চেহারা মুবারক দেখে নিলেন। এই আশিকানে রসুল এই আজকে 3 দিনের ইজতিমার ময়দানে বাংলার বিভিন্ন জেলা থেকে আগত ইসলামী ভাইয়েরা শুনুন শুনুন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কপাল কিভাবে চমকে গেল, কিভাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাঁদ তারার মতো ভাগ্য চমকে উঠলো। হ্যাঁ, নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওয়াল্লাইল এর জুলফ মুবারক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নিলেন। হ্যাঁ, ইয়াসিন এর আলোকিত দাঁত মুবারক গুলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেললেন। এমনকি আকায়ে নামদার, মদিনে কি তাজেদার, উভয় জগতের রহমত, মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্দর নুরানি চেহারা মুবারকের জিয়ারত করে নিলেন। আর নুরানি নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে অন্তর, দিল নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারা মুবারকের দিকে ঝুঁকে গেল, অন্তর সেদিকে ঝুঁকে গেল। সে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিওয়ানা হয়ে গেল। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হয়ে আরজ জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার গলায় আপনার গোলামির পাট্টি পরিধান করিয়ে দিন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে আপনি আপনার গোলামদের মধ্যে কবুল করে নিন, আপনার গোলামিতে কবুল করে নিন। এই আশিকানে রাসূল, হ্যাঁ, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনো আলম কে দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পাঠ করালেন এবং নিজের গোলামদের মাঝে কবুল করে নিলেন। হ্যাঁ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করছি আপনার কাছে। তার বাবা মা মুসলমান ছিলেন না, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলাম ছিলেন না, শুধু সন্তান গোলামি কবুল করেছে। কিতাবের মধ্যে আসছে, সে ইসলাম কবুল করার পর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামি কবুল করার পর যখন ঘরে ফিরে গেল, কিতাবের মধ্যে আসছে বড়ই বেদনাদায়ক করুণ পরিস্থিতির অবতারণা হয়েছিল তার ঘরের মাঝে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, যেই মা গতকালও যেই সন্তানের বিচ্ছেদ ও বেদনায় কিছুক্ষণ সন্তান বাহিরে থাকবে সেটা বরদাস্ত করতে পারত না, কিতাবের মধ্যে আসছে ইসলাম কবুল করার পর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মায়ের কাছে ফিরে গেল, তখন মায়ের সেই আদর ও যত্ন ঘৃণায় পরিণত হয়ে গেল। আর তার মা ও বাবা তার উপর জুলুম ও নির্যাতন চালাতে লাগলো। কিতাবের মধ্যে আসছে এমনকি তার শাহী খানা বন্ধ করে দিল, তার খানা ফিনা বন্ধ করে দিল, এমনকি তার শরীর থেকে তার পোশাককে খুলে নিল। আর মা ওই সন্তানকে বলতে লাগলো, তুমি যদি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামিকে ছেড়ে না দাও, ইসলাম ছেড়ে না দাও, তাহলে তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। মা ঘোষণা করলো। এত কিছু করার পরও যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোহাব্বত ও ভালোবাসা তার অন্তর থেকে বের করা যাচ্ছে না, তখন মা ফন্দি করলো যে হে মুসআব বিন উমাইর, যদি তুমি মুহাম্মদে আরবি এর ভালোবাসা ছেড়ে না দাও তাহলে আমি তোমার মা আজকে থেকে খানা পিনা গ্রহণ করব না, তোমার মা মারা যাবে। এই আশিকানে রাসূল শুনুন শুনুন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার মা বলছে, আর তুমি কি তোমার মাকে মহব্বত করো না, তুমি কি তোমার মাকে ভালোবাসো না, অন্তত পক্ষে মায়ের খাতিরে হলেও তুমি তার মহব্বতকে ছেড়ে দাও। এই আশিকানে রাসূল, এই গোলামে মুস্তাফা
দাবিদার। এই ইজতিমার ময়দানে আগত ইসলামী ভাইরা, এ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক জবান থেকে উচ্চারিত হলো, হে আমার মা, নিশ্চয় আমি আপনাকে মহব্বত করি, নিশ্চয় আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি যার কাছে আমার দিলকে দিয়ে দিয়েছি, যার গোলামিকে কবুল করে নিয়েছি, যেই নুরানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলামির পাট্টি আমি গলার মধ্যে পরিধান করেছি, আপনার মতো হাজারো মা এর জিন্দেগিও যদি সেটার জন্য কুরবান করতে হয়, তাহলে আমি সেটাও করতে প্রস্তুত আছি। ज़माना ना छूट जाए, रोज जाए, कुछ नहीं परवाह। ज़माना छूट जाए, रोज जाए, कुछ नहीं परवाह। न छूटे साथ से হ্যাঁ হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানাফিনা বন্ধ করে দেওয়া হলো, তার শাহী পোশাক খুলে নেওয়া হলো, তার মা তাকে এইভাবে জুলুম ও নির্যাতন করা শুরু করলো পরিবারের পক্ষ থেকে, কিন্তু আমার নবীর গোলামি ছেড়ে দেয় নাই। শেষ পর্যন্ত তার পরিবার তাকে ঘর থেকে বের করে দিল। আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অসহায় অবস্থায় কোথায় যাবে? অসহায়ের মদদগার, দরদীদের আখা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ রাখছিলেন। আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘর থেকে বের হয়ে গেলেন, তার পোশাক খুলে নেওয়া হলো, তার মা বাবা তাকে ঘর থেকে বের করে দিল। আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পশুর চামড়া পরিধান করে নিলেন। হ্যাঁ হ্যাঁ, যে একটি পোশাক একবারেই পরিধান করতেন, একটি ড্রেস একবারেই পরতেন, দ্বিতীয়বার পরার সুযোগ হতো না, সে নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় পশুর চামড়া পরিধান করে নিলেন। আর পশুর চামড়া পরিধান করে মদিনাতুল মুনাওয়ারার দিকে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদারের জন্য যাওয়া শুরু করে দিলেন। কিতাবের মধ্যে আসছে, তখন মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ উপবিষ্ট ছিলেন। আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনে পাকে প্রবেশ করছিলেন, কিছু সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ দেখতে পেলেন দূরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। এই সেই মুসআব বিন উমাইর যাকে তার মা বাবা শাহী পোশাক পরিধান করাতো, আজকে তার পরিধানের মধ্যে শাহী লেবাস নাই, শাহী পোশাক নাই, পশুর চামড়া দেখা যায়। আজকে যার শরীর বড়ই হৃষ্টপুষ্ট ছিল, সৌন্দর্যে পরিপূর্ণ ছিল, আজকে সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ক্ষুধার কারণে, পিপাসার কারণে, না খেতে পারার কারণে, জুলুম ও নির্যাতনের কারণে বড়ই দুর্দশাগ্রস্ত মনে হচ্ছে। মনে হচ্ছে এখনই কোন তুফান অতিবাহিত হয়ে গিয়েছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। এই আশিকানে রাসূল একটু চিন্তা করে দেখি, হ্যাঁ, এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে মদিনে পাকে উপস্থিত সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ কান্না করা শুরু করে দিলেন। তাদের চোখের পানি পড়তে লাগলো, এমনকি কেউ কেউ চিৎকারের, কান্নার চিৎকারের আওয়াজ বের হতে লাগলো।
হ্যাঁ, এ তো সেই মুসআব বিন উমাইর যাকে নিয়ে মক্কার লোকেরা চর্চা করত, যার সৌন্দর্যের আলোচনা করত। বড় বড় মক্কার ধনাঢ্যশালী ব্যক্তিরা যার মেয়েকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দেওয়ার জন্য অস্থির ছিল, আজকে সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হালত কিতাবের মধ্যে আসছে। ওই সময় সরদারে দু আলম নূরে মুজাসসাম শাহে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হলেন। হ্যাঁ, নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হয়ে দেখলেন মুসআব বিন উমাইর আসছে। তখন ইরশাদ ফরমালেন, হে আমার সাহাবারা, হে আমার সাহাবারা, আল্লাহ পাকের শপথ, নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ পাকের শপথ, আমার রবের কসম, যার কুদরতি হাতে আমার প্রাণ, আমি এই মুসআব বিন উমাইরকে মক্কার অলিতে গলিতে দেখেছিলাম। আমি এই মুসআব বিন উমাইরকে মক্কার অলিতে গলিতে দেখেছিলাম, যার সৌন্দর্যের চর্চা মক্কাতুল মুকাররমায় বড়ই শান আলিশান ভাবে প্রচার করা হতো। এই সেই মুসআব বিন উমাইর যে শাহী পোশাক পরিধান করতেন, এই সেই মুসআব বিন উমাইর যে তার মা বাবা থেকে কিছুক্ষণের জন্য আলাদা হলে মা পেরেশান হয়ে যেত। তোমরা দেখো না, তোমরা কি দেখো না, যার মা কিছুক্ষণের জন্য তাকে না দেখলে পেরেশান হয়ে যেত। সেই মুসআব বিন উমাইর আমার মহব্বত, আমার ভালোবাসার কেমন পরীক্ষা দিচ্ছে। मेरे सब कुछ मेरे या रसूल अल्लाह, या हबीब अल्लाह, मेरे আশিকানে রাসূল আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, দেখো দেখো আমার মহব্বত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কি পরীক্ষা নিচ্ছে। দেখো দেখো আমার ইশক মুসআব বিন উমাইর এর কি হাল করে দিয়েছে, কি করুণ অবস্থা করে দিয়েছে। এই আশিকানে রাসূল নূরানী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উপস্থিত হয়ে ইরশাদ ফরমালেন, হে আমার সাহাবা, তোমরা তার জাহেরি অবস্থাকে না দেখো,
তোমরা তার বাহ্যিক অবস্থাকে না দেখো। ও আল্লাহ, আমার আল্লাহ পাকের শপথ, এই নওজোয়ানকে দেখো যার অন্তরে আল্লাহ তাআলা নূর পয়দা করে দিয়েছে। ওই যুবককে দেখো যার অন্তরে আমার আল্লাহ পাক নূর পয়দা করে দিয়েছেন, যার অন্তরে আমার মোহাব্বত সৃষ্টি করে দিয়েছে, যে আমার দিওয়ানা হয়ে গিয়েছে, যার অন্তরে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসায় নুরানি হয়ে গেছে, তার অন্তরে নূরে মুস্তাফার নূর চমকানো শুরু হয়ে গেছে। সেই অন্তরে মুসিবত, পেরেশানি, দুর্দশা, জুলুম ও নির্যাতন, ইসলামী বাইরে এগুলো তো কোনো পরোয়াই নাই। কারণ যে অন্তর নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় সিক্ত হয়ে গেছে, তার কাছে খানা কি, তার কাছে পান করা কি রয়েছে, তার কাছে শাহী লেবাস কিসের প্রয়োজন, তার কাছে শাহী বাহন কিসের দরকার, তার কাছে দুনিয়ার খেতে কি লাগবে, তার কাছে দুনিয়ার বিখ্যাত হওয়ার নেশা কি দরকার। সে তো নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা পেয়ে গেছে, ইশক হাসিল করে নিয়েছে, নুরানি নবীর মোহব্বত। এগুলোর জন্য তো দুনিয়ার সবকিছু ছাড়া যায়। মা বাবা কি, আজকে আমরা হাদিসে মুবারকার মধ্যে তো শুনেছি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্র্যাকটিক্যাল জিন্দেগির মধ্যে এটা অনুশীলন করেছেন, নিজের খানদানকে ছেড়ে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, নিজের মা বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আশ্রয় নিয়েছে। तुम्हारी देखो कैसी जिंदगी समझो, तुम्हारी देखो कैसी जिंदगी समझो, यही सहारा है जिंदगी के लिए, यही तो सहारा जिंदगी। দুনিয়া ভালোবাসা ভুলে যাও না, নবী প্রেমে মন সারা দাও না, আল্লাহ নবী প্রেমে মন সারা দাও না। এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার প্রিয় নবী তোমার কাছে ডাকিবে। এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার নবী কাছে ডাকিবে, কাছে ডাকিবে, কাছে ডাকিবে। কারে তুমি ভুলে আছো ভেবে দেখো না, নবীর প্রেমে মন সারা দাও না। নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসা ঈমানের দাবি, নবীকে ভালোবাসিলে আল্লাহ
নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি, নবীকে ভালোবাসা ঈমানের দাবি, ঈমানের দাবি, ঈমানের দাবি। প্রিয় নবীর সুন্নাতে জীবন সাজাও না, প্রিয় নবীর সুন্নাতে জীবন সাজাও না, নবীর প্রেমে মন সারা দাও না। কার লাগিয়া মদিনা তুমি ভুলে আছো ভেবে দেখো না, নবীর প্রেমে এই দুনিয়া, এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার প্রিয় নবী তোমায় কাছে ডাকিবে। এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার প্রিয় নবী তোমার কাছে নিবে। এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার প্রিয় নবী তোমার কাছে টানিবে, কাছে টানিবে, কাছে টানিবে। তুমি ভুলে আছো ভেবে দেখো না, আরে তুমি ভুলে আছো ভেবে দেখো না, নবীর প্রেমে সারা দাও না। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না। হে প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতে সবকিছু কুরবান করার ঘটনা শুনছিলাম। আর শেষ কি হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু? যদি আমরা কিতাবের মধ্যে দেখি, কিতাবের মধ্যে আসছে উহুদের ময়দানে নুরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর যখন কোন তরবারির আঘাত আসতো, যখন কোন তীরের আঘাত আসতো, নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর কোন হামলা করা হতো, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিনার মধ্যে সেগুলো কবুল করে নিতেন। নিজের সিনার মধ্যে সেই তীরকে, সেই তরবারির আঘাতকে, সেই হামলাকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেতে দিতেন, সিনা কবুল করে নিতেন। আর শেষ পর্যন্ত কিতাবের মধ্যে আসছে উহুদের ময়দানে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আর ইনার দাফন করার জন্য কাফনের কাপড় পর্যন্ত
শর্ট পরেছিল। হ্যাঁ হ্যাঁ, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফুফি হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটি কাফনের কাপড় নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উনার চাচা জানের জন্য, আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের চাচা জানের জন্য পেশ করলেন। 70 জন শহীদ উহুদের ময়দানে, আল্লাহু আকবার, শহীদের লাশ পড়া ছিল, তশরিফ রেখেছিল। আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নুরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এখান থেকে একটি কাফন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হোক। এই আশিকানে রাসূল, আজ আমরা যারা আজকে 3 দিনের সুন্নত বড়াই জিতিমার ময়দানে জমা হয়েছে, তো আমাদেরকে যদি আজ বলা হয় নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বতে জান দেওয়া লাগবে, আমরা কি প্রস্তুত আছি? এই আশিকানে রাসূল যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, এ বাংলার আশিকানে রাসূল নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের মহব্বতে জান কুরবান করা লাগবে, আমরা কি কুরবান দিতে প্রস্তুত? क्या पेश करूं क्या चीज़ें हमारे भी तुम्हारा ইসলামী ভাইরা, হাকিকত তো এটাই যে আমাদের আসলে কোনটা আমার জান। আমার এই জান তো আমার নবীর সাদকায় মিলেছে, জান তো নুরানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদকায় মিলেছে। আপনি বলবেন মা তো আমার, বাবা তো আমার, সন্তান তো আমার, দৌলত তো আমার, জিন্দেগি জীবন এটা তো হুজুর আমার লাইফ। ইসলামী ভাইরা, নয় নয়, আমার আল্লাহ পাক যদি নুরানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, না মা সৃষ্টি হতো, না বাবা সৃষ্টি হতো, না আমি সৃষ্টি হতাম, না কুল কায়নাত সৃষ্টি হতো। ইসলামী ভাইরা, সবকিছু নুরানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় সৃষ্টি হয়েছে, আর আমার নবীর সাদকায় পেয়েছি। তো আমার নবীর সাদকায় আমরা জানও কুরবান করতে প্রস্তুত আছি। আজকে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার কাছ থেকে জান চাচ্ছে না। আজকে দাওয়াত ইসলামী আপনাকে এটা বলছে না আপনি জান দিয়ে দিন। দাওয়াত ইসলামী এটা বলছে না আপনি আপনার ফ্যামিলিকে ছেড়ে দিয়ে চলে আসুন। দাওয়াত ইসলামী আপনাকে এটা বলছে না আপনার ব্যবসাকে ছেড়ে দিয়ে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, দাওয়াত ইসলামী আপনাকে এটা বলছে, যেই জান আপনি আমার নবীর সাদকায় পেয়েছেন, ওই হায়াতে জিন্দেগি থেকে আপনি কিছু টাইম, কিছু সময় আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আমার নবীর সুন্নতের প্রচার ও প্রসারের জন্য দিন। এটা দাওয়াত ইসলামী আপনার কাছে চাচ্ছে। কিন্তু আমরা জান কুরবান করতে রাজি আছি, আমাদের চেহারা কুরবান করতে রাজি নাই। ইসলামী ভাইরা, আমি কেমন আমার নবীকে ভালোবাসি, কেমন ইশক আমাদের মাঝে, আমরা আমার নবীকে ভালোবাসি, ভালোবাসার জন্য জান কুরবান করতে প্রস্তুত, কিন্তু আমাদের চেহারায় নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত দাড়ি সাজাতে কি আমরা প্রস্তুত আছি? ইসলামী ভাইরা, আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোহব্বতে, ইশকে, ইসলামী ভাইরা, দৌলত কি, ইসলামী ভাইরা, হায়াত কি, পরিবার কি, খানদান কি, এই সামান্য চেহারা, ইসলামী ভাইরা, এটা কি? আমরা তো জানো প্রস্তুত কুরবান করতে। তো ইনশাআল্লাহুল করিম কোন কোন আশিকানে রাসূল আজ এই ইজতিমার ময়দানে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাবে, আর নিজের চেহারাতে এখনো পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাত দ্বারা সাজাই নাই, আর আজকে ইজতিমার ময়দানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বতে নিজের চেহারায় আমার নবীর সুন্নাত দাড়ি দ্বারা সাজাতে প্রস্তুত।
কারা কারা প্রস্তুত আছে? যারা প্রস্তুত আছে আমি তাদেরকে বলবো আমরা দাঁড়িয়ে যাই আজকের এই ময়দানে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যারা আগে দাড়ি রাখে নাই আজকে রাখবে, তারা, আমি তাদের কথা বলছি। প্লিজ আমি ভাইরা, আজকে থেকে যে কোন কোন আশিকানে রাসূল যাদের চেহারায় আমার নবীর সুন্নাত সাজানো ছিল না, আজকের ইজতিমার ময়দান থেকে এক মুষ্টি নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দাড়ি সাজিয়ে নিব ইনশাআল্লাহ। প্লিজ আমি ভাইরা, জীবন সাজাও না প্রিয় নবীর সুন্নতে, জীবন সাজাও না নবীর প্রেমে মন নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি, নবীকে ভালোবাসা ঈমানের দাবি, ঈমানের দাবি, ঈমানের দাবি। প্রিয় নবী সুন্নতে জীবন সাজাও না, প্রিয় নবীর সুন্নতে জীবন সাজাও না নবীর প্রেমে। এই আশিকানে রাসূল ইনশাআল্লাহুল কারীম আমরা আজকের ইজতিমার ময়দান থেকে এটা পাক্কা মজবুত নিয়ত করছি, না নিয়ত করতে তো পারি গর্দান চলে যাবে, আমার নবীর সুন্নাত দাঁড়িয়ে যাবে। রাজি ইনশাআল্লাহুল কারীম, ইনশাআল্লাহুল কারীম। আজকে থেকে আমাদের চেহারার এক মুষ্টি দাড়ি শুভা পাবে, এক মুষ্টি থেকে আমরা কাটবো না ইনশাআল্লাহুল কারীম। রাজি সবাই ইনশাআল্লাহুল কারীম। তো কোন কোন আশিকানে রাসূল এটা নিয়ত করছে? চেহারা তো সাজিয়ে নিলাম, ইনশাআল্লাহুল কারীম মাথাও আমার নবীর সুন্নতে সাজাবো। কে কে সাজাবে? হ্যাঁ ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের মাথাও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতে রঙে সাজিয়ে ইমামা পাগড়ি পরিধান করব। আসি, রাজি আছি সবাই ইনশাআল্লাহুল কারীম। লেবাস কেমন হওয়া চাই? আমার নবীর সুন্নতে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক ও মোহাব্বত, এটা দাওয়াত ইসলামে আম করে পুরো দুনিয়ায় আমরা তাশরিফ রাখি। আমরা সবাই বসে যাই, যারা দাঁড়িয়েছি সবাই বসে যাই ইনশাআল্লাহুল কারীম। এই আশিকানে রাসূল যারা ইনশাআল্লাহুল কারীম আজ ইজতিমা ময়দানে এসে নিজের চেহারাকে সুন্নতে রাসূল দ্বারা সাজানোর নিয়ত করেছি, নিজের মাথাকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাত দ্বারা ইমামা সাজানোর নিয়ত করেছি। হ্যাঁ, আপনার দাওয়াত ইসলামী এটাই চায়। আজ বর্তমান জামানায় দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া পুরো দুনিয়ার মধ্যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক, মোহাব্বত, ভালোবাসা মুসলমানদের ঘরে ঘরে, মুসলমানদের দিলে দিলে যেন ইশকে রাসূল রূপান্তরিত হয়ে যায়, মজবুত হয়ে যায়। এই পয়গাম থেকে বাংলার আনাচে কানাচে নয়, শুধু বাংলার জেলায় জেলায় নয়, বাংলার থানায় থানায় নয়, পুরো দুনিয়ার 200-এরও অধিক দেশে দাওয়াত ইসলামী আমার নবীর সুন্নতের পয়গামকে পৌঁছিয়ে দিয়েছে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক, মোহাব্বত এটাকে উগ্রতার দিকে নয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোহাব্বত, ভালোবাসা, প্রশান্তির পয়গাম, শান্তির পয়গামকে পুরো দুনিয়ার মধ্যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পৌঁছে দিচ্ছে। যেই মোহাব্বতের কারণে ইসলামী ভাইরা যারা দুনিয়ার মধ্যে উশৃঙ্খল ছিল, যাদের লাইফ উশৃঙ্খলতার দিকে ছিল, তারা প্রশান্তিময় জীবনের মধ্যে আদবের জিন্দেগি, মোহাব্বতের জিন্দেগি, ভালোবাসার জিন্দেগি নিজে অর্জন করে নিয়েছে। আর এই ভালোবাসার পয়গাম, শান্তির পয়গাম, ইশকে রাসূলের পয়গামকে দাওয়াতি ইসলামী বাংলার আনাচে কানাচে পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে 3 দিনের সুন্নত ওয়ারা ইজতিমা ডাক দিয়েছে। তো আজ আমরা তো এখানে এসে গিয়েছি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও শুনছি,
আমার নবীর মহব্বতে নিজের চেহারাকে সুন্নাত দ্বারা সাজাবো, নিজের মাথাকে সুন্নাত দ্বারা সাজাবো, নিজের জীবনকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের মহব্বতে অতিবাহিত করব। কেননা আমার নবীর সুন্নতের মহব্বতের কারণেই তো ইনশাআল্লাহুল কারীম আমার নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। আর দাওয়াত ইসলামী এই জন্য আমাদেরকে 12 দিনই কাজ দিয়েছে, না দিনই কাজ দিয়েছে। কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া, আমরা শুধু 3 দিনের ইজতিমার মধ্যে আমাদের মহব্বতকে সীমাবদ্ধ রাখবো, এটা কখনোই প্রিয় ইসলামী ভাইরা সম্ভব নয়। আমাদের মহব্বত তো যতদিন জিন্দেগি আছে, না ইশক তো ততদিন যতদিন নিঃশ্বাস আছে, ইনশাআল্লাহুল কারীম এরপরও আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক যদি দয়া করে আমরা ইনশাআল্লাহুল কারীম আমরা দ্বীনের মহব্বতে, আমার নবীর মহব্বতে দাওয়াত ইসলামী প্রতি সপ্তাহে সাপ্তাহিক সুন্নত বরা ইজতেমা করে নিজ নিজ এলাকায়। আমি বলবো আমরা এখানে যারাই আছি আমরা ইনশাআল্লাহ সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমার মধ্যে প্রতি সপ্তাহে, আজকের সপ্তাহে নয়, আজকের জুমার রাত নয়, আমার জিন্দেগির প্রতি জুমার রাত ইনশাআল্লাহ আমার নবীর মহব্বতে আল্লাহ পাকের ঘরে অতিবাহিত করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ। এবং প্রতি মাসে আল্লাহ পাকের রাস্তায় মাদানী কাফেলার মুসাফির হব। আমির আহলে সুন্নাত আমাদেরকে এই পয়গাম দিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের মহব্বত, সুন্নতের মহব্বত, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা নিয়ে নিজের জিন্দেগি অতিবাহিত করার তৌফিক নসিব করুক। প্লিজ ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ দাওয়াত ইসলামী এইভাবে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বতের পয়গামকে, মহব্বতের রাসূলকে আমার নবীর উম্মতের মাঝে পৌঁছানোর কাজ করছে। আর এই পৌঁছানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসাকে পৌঁছানোর জন্য 3 দিনের সুন্নত বরা ইজতিমার ইন্তজাম এই ঢাকার জমিনের মধ্যে হয়েছে। তো এটা করার ক্ষেত্রে যারা যারা এই 3 দিনের সুন্নত বরা ইজতিমার জন্য সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন বড়ই আমাদেরকে সহযোগিতা করেছে। এভাবে বাংলাদেশ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভাগ, মন্ত্রণালয় থেকে যেভাবে এই ইজতিমার জন্য সহযোগিতা করা হয়েছে পারমিশনের মাধ্যমে এবং ওয়াসা থেকে, বিশেষ করে ওয়াবদা থেকে, এবং সাথে সাথে এই মাঠ কর্তৃপক্ষ, আসিয়ান সিটির কর্তৃপক্ষ, তারাও মাঠের অনুমতি দিয়ে যেভাবে দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নত বরা ইজতিমার জন্য সহযোগিতা করেছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি দাওয়াত ইসলামী বাংলাদেশ মুশাওয়ারাতের পক্ষ থেকে। এবং সাথে সাথে এদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যারা যারা 3 দিনের সুন্নত বরা ইজতিমার জন্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছে, যে যেভাবে এর মধ্যে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ পাক সবাইকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক ও মহব্বত দ্বারা অন্তরকে মালামাল করে দিক। আর আমি আপনাদেরও শুকরিয়া আদায় করব। মাশাআল্লাহ, দূর দূরান্ত থেকে আপনারা আমার নবীর মহব্বতে দাওয়াত ইসলামের পয়গাম আল্লাহ পাওয়ার সাথে সাথে নিজ নিজ এলাকা থেকে আপনারা এই ঢাকার জমিনে, এই ময়দানের মধ্যে জমা হয়ে গিয়েছেন। বড়ই কষ্ট, পেরেশানি, মুসিবত, টেনশন, বিশেষ করে এতগুলো হাজারো লাখো আশিকানে রাসূলের মাঝে দিন অতিবাহিত করা, বিশেষ করে পানি কষ্ট অনুভব করা, রাত কুয়াশা পড়ে বড়ই ঠান্ডা অনুভব হয় এবং দিনের বেলা গরমও অনুভব হয়, কিন্তু আমার নবীর ইশক, মোহাব্বত, আল্লাহু আকবার, আপনাদেরকে আমাদেরকে এখানে রেখে দিয়েছে। তো আমি যারা ধৈর্য ধরে সবরের সাথে এই 3 দিনের সুন্নত বরা ইজতিমার মধ্যে অংশগ্রহণ করেছেন, বিডি মুশাওয়ারাতের পক্ষ থেকে, বাংলাদেশ মুশাওয়ারাতের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে মুবারকবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং 3 দিনের ইজতিমার ময়দান গত বছরের চেয়ে বড় করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এরপরও জায়গার সংকট হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, এটাও উপলব্ধি হচ্ছে, কিন্তু এই ইন্তজাম বড় করার পরেও সংকুলান যখন হয় নাই, তো কষ্ট যখন আপনারা পেয়েছেন, তো এটার জন্য বাংলাদেশ মজলিসে মুশাওয়ারাতের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং আমরা ইনশাআল্লাহুল করিম ধৈর্যের সাথে এটাকে মোকাবেলা করব, ইনশাআল্লাহ সবরের সাথে
ইনশাআল্লাহুল করিম সেই মোহাব্বতের বহি প্রকাশ ঘটাবো। আগামীকাল জুমার দিন আছে, তো জুমার দিন আরো ইসলামী ভাই বেড়ে যাবে, আরো আশিকানে রসুল ঢাকার আশেপাশে, ঢাকা সিটি থেকে অনেক দূর দূরান্ত থেকে ইসলামী ভাইয়েরা আসবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তো কালকের জুমার দিনে আরো বেশি মানুষ লোক জমায়েত হবে, ইসলামী ভাইয়েরা চলে আসবে, আশিকানে রসুল চলে আসবে, আমার নবীর উম্মত ইস্তেমা ময়দানে সমবেত হবে। তো আমরা তাদেরকেও সাদরে গ্রহণ করে আমাদের সাথে বসার ব্যবস্থা করব ইনশাআল্লাহুল কারীম। আমরা ধৈর্যের সাথে যতই কষ্ট হোক, হ্যাঁ আমার নবীর উম্মত, তো আমার নবীর আশিকরা তো এমনই হয়ে থাকে, নিজেরটা কুরবানি দিয়ে আমার নবীর অপর উম্মতের জন্য সুযোগ অপরচুনিটি সৃষ্টি করে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই পয়গামকেই পুরো দুনিয়ার মধ্যে পৌঁছাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করব ইনশাআল্লাহুল কারীম। তো আগামীকাল, শুধু আগামীকাল জুমার জন্য আমরা অপেক্ষমান আছি ইনশাআল্লাহুল কারীম। এই ময়দানে বিশেষ পর্ব আগামী মাশাআল্লাহুল কারীম কালকে সকাল 10টা থেকে শুরু হয়ে যাবে। সুন্নতে বরা বয়ান, আল্লাহু আকবার, জিকিরে ইলাহি, দোয়া, তাসাব্বুরে মদিনা। তো ইনশাআল্লাহুল কারীম আমরা এটার জন্য প্রস্তুত আছি। তো আছি কারা কারা? শুধু আগামী কালকের জন্য, এর পরের জন্য প্রস্তুত নাই? আবার কখন প্রস্তুত হয়ে আবার চলে আসবো ঢাকার জমিনে? জি, আবারও জমা হব। সুসংবাদ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, 360 আউলিয়ার এই পুণ্যভূমি, আমাদের মাতৃভূমি বাংলাদেশের আশেকানে রসুলদের জন্য আলহামদুলিল্লাহ আবারও সুসংবাদ। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বাংলাদেশের মুশাওয়ারাতের নিগরান সভাপতি আলহামদুলিল্লাহ জনাব আব্দুল মুবিন আত্তারি সাল্লামাহুল বারি আলহামদুলিল্লাহ আমাদের এখন শেষ সুসংবাদ শোনাবে ইনশাআল্লাহুল কারীম। আবারও হাজারো লাখো আশিকানে রসুল আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ইনশাআল্লাহুল কারীম সুন্নতে বরা ইজতিমার ইন্তজাম করবে। সুবহানাল্লাহ। কখন করবে? আগামী ডিসেম্বর মাসের 19, 20 এবং 21 তারিখ 2024 বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। সুবহানাল্লাহ। 3 দিনের জিতমায় পাক হবে ঢাকায়, 3 দিনের জিতমা হবে ইনশাআল্লাহ। 3 দিনের জিতমা হবে আর হবে ঢাকায়, চারিদিক থেকে আসবে কাফেলা, দিক থেকে আসবে কাফেলা নিয়ে ঢাকা ইনশাআল্লাহ, চারিদিক থেকে আসবে কাফেলা। ইজতিমা হবে, ইজতিমা, ইজতিমা হবে, ইজতিমা 3 দিনের ইজতিমা, ইজতিমা হবে, ইজতিমা, ইজতিমা হবে, ইজতিমা 3 দিনের ইজতিমা, ইজতিমা হবে, ইজতিমা। ইনশাআল্লাহুল কারীম আবার বাংলার কোনায় কোনায় থেকে আশিকানে রসুল মাদানী কাফেলা নিয়ে আবার 3 দিনের সুন্নতে বরা ইজতিমা 19, 20, 21 ডিসেম্বর জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এটার জন্য ভরপুর প্রচেষ্টা চালানোর তৌফিক নসিব করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, যদি একটি বিষয় আমি আপনাদের কাছে আরজ করব, আজকে 3 দিনের সুন্নতে বরা ইজতিমার মধ্যে হাজারো আমার নবীর উম্মত আল্লাহু আকবার ইমামা ওয়ালা হয়েছে, হাজারো আমার নবীর উম্মত চেহারায় আমার নবীর সুন্নতের দাড়ি সাজাচ্ছে, হাজারো আশিকানে রসুল চোখের পানি দিয়ে ইশকে রসুলের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, হাজারো আশিকানে রসুল নামাজের পাবন্দি হচ্ছে, হাজারো আশিকানে রসুল একটা দেশের জন্য সুনাগরিক হিসাবে গড়ে উঠছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সব কিছুর পিছনে একটা রহস্য আছে।
এই সব কিছুর পিছনে এক মর্দে মুজাহিদের প্রচেষ্টা আছে। এই সব কিছুর পিছনে এক মহান ওলিয়ে কামিলের কারামত আছে। এই সব কিছুর পিছনে এক মহান ওলিয়ে কামিলের পুরো জিন্দেগি ইশকে রসুলে কুরবান করার ঘটনা আছে। এই সব কিছুর পিছনে এক আল্লাহ পাকের মহান ওলি এর মুবারক প্রচেষ্টা আছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি আপনাকে কি বুঝাতে চেয়েছি আপনি বুঝে গিয়েছেন। ওই মহান ওলিয়ে কামিলের কথা বলছি, ওই মহান মর্দে মুজাহিদের কথা বলছি, যেই মহান মর্দে মুজাহিদ আজকে আমাকে আপনাকে দাওয়াতে ইসলামীর মতো এই মহান নিয়ামত দান করেছে। যেই মহান মর্দে মুজাহিদ লাখো কোটি আশিকানে রসুলের তকদীরকে পরিবর্তন করে ইশকে রসুলের প্রেমে ডুবিয়ে দিয়েছে। জিন্দাবাদ আমারা তার, জিন্দাবাদ আমারা তার, জিন্দাবাদ আমারা তার, জিন্দাবাদ আমারা তার, জিন্দাবাদ। সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ। তোমার তারে সারা দুনিয়া দিনের প্রশাস, জিন্দাবাদ আমারা তার, জিন্দাবাদ আমারা শান, জিন্দাবাদ আমারা তার, জিন্দাবাদ আমার মুর্শিদ, জিন্দাবাদ আমারা তার, জিন্দাবাদ আমার মুর্শিদ, জিন্দাবাদ। হে আশিকানে রসুল, যেটা আমি আপনাকে আরজ করেছি একটু চিন্তা করে দেখুন। ইনি হচ্ছেন সেই মহান ওলিয়ে কামিল, সেই মহান আশিকে আলা হযরত, সেই মহান মর্দে মুজাহিদ, যিনি আমাদেরকে আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান এর মুবারক মহব্বত ভালোবাসা, ওনার ইশক আমাদের অন্তরের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। ইনি সেই মহান ওলিয়ে কামিল, যিনি আলা হযরতের চর্চা পরিচিতি আমাদের মাঝে, আমাদের অন্তরের মধ্যে আলা হযরতের মিশনকে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। ইনি সেই মহান ওলিয়ে কামিল, যিনি গৌসে পাক শাহিন শাহে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মহব্বত ও ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে মজবুত করে দিয়েছে। আহমদ রাজার চেতনায় করে তুমি প্রসাদ, আহমদ রাজার চেতনাকে করলে তুমি প্রসাদ। তোমার মহান কাজ যেমন, তোমার মহান কাজ যেমন ইলিয়াস কাদেরী, তোমার মহান কাজ যেমন ইলিয়াস কাদেরী। সিজদার নূর মাথা তাদের, পারে সিজদার নূর যারাই তোমার অনুসারী, যারা তোমার অনুসারী ইলিয়াস কাদেরী, যারা তোমার প্রচেষ্টা হে ইলিয়াস কাদেরী। মসলকের তুমি ইমাম হে ইলিয়াস কাদেরী, সার্থক তোমার প্রচেষ্টা হে ইলিয়াস কাদেরী। এ আশিকানে রসুল, ইনি সেই মহান মর্দে মুজাহিদ, যিনি নিজের জিন্দগিকে কুরবান করে নিজের মুবারক হায়াতকে আল্লাহ পাকের দ্বীনের জন্য, আমার নবীর মহব্বতে
নিজের সবকিছু কুরবান করে দিয়েছে, এমনকি নিজে না গাড়ি বানিয়েছেন না বাড়ি বানিয়েছে, সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের খিদমতের জন্য, আমার নবীর উম্মতকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আমার নবীর উম্মতকে আমার নবীর দিওয়ানা বানানোর জন্য, আমার নবীর উম্মতের ঈমান ও আকাইদ বাঁচানোর জন্য নিজের ইসলামী ভাইয়েরা শরীরকে, নিজের হায়াতকে, নিজের খানদানকে, নিজের অর্থ সম্পদ সবকিছু এই মহান বলি কামিল মোহাব্বতে রসুলকে কুরবান করে দিয়েছে। আর যার কুরবানির ফসল আজকে 3 দিনের সুন্নতে বরাই জিতিমা বাংলার জমিনে, আজকে এর কুরবানির ফসল আজকে ইউকের জমিনে ইয়া রাসূলুল্লাহর নারা লাগানো, আজকে এই মহান বলিয়ে কামিলের কুরবানির ফসল সাউথ আফ্রিকার মধ্যে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম আম হওয়া, এই মহান বলিয়ে কামিলের কুরবানির ফসল ইসলামী বাইরে স্পেনের মধ্যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, ইসলামী বাইরে এই মহান বলিয়ে কামিলের এই মহান মর্দে মুজাহিদের কুরবানির ফসল ফ্রান্সের মধ্যে দাওয়াত ইসলামীর দ্বীনের কাজ, জার্মানির মধ্যে দাওয়াত ইসলামীর দ্বীনের কাজ, আমেরিকার মধ্যে দাওয়াত ইসলামীর দ্বীনের কাজ, ইতালির মধ্যে দাওয়াত ইসলামীর দ্বীনের কাজ মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম কে এই মহান মর্দে মুজাহিদ দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দিয়েছে। शुक्रिया अत्तार तुम्हार, शुक्रिया अत्तार तुम्हार, शुक्रिया अत्तार तुम्हार, शुक्रिया अत्तार तुम्हार, अत्तार तुम्हार, शुक्रिया अत्तार तुम्हार, शुक्रिया अत्तार तुम्हार, शुक्रिया अत्तार तुम्हार, शुक्रिया का पाएगा अतार का, और भर भर जाओ दिल से शुक्रिया अतार का, शुक्रिया अतार का, शुक्रिया अतार तुम्हार, शुक्रिया अतार तुम्हार, शुक्रिया अतार तुम्हार, शुक्रिया अतार तुम्हार। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মহান বলি কামিলের সাদকা আজকে আমরা এখানে বসে আছি, কেন শুকরিয়া আদায় করব না, কেন শুকরিয়া আদায় করব না? জিনার সাদকায় আজকে আমাদের মাথার মধ্যে ইমামা পাগড়ি পরিধান করা অবস্থায় দেখা যাচ্ছে, এটা এই মহান বলি কামিলের ইসলামী ভাইরা কুরবানি প্রসেসটা আল্লাহ পাক আমাদের সবাইকে এই মহান বলি কামিলের মোহাব্বত ও ভালোবাসা, গৌসে রাজা আলা হযরতের ভালোবাসা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মোহাব্বত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির মোহাব্বত, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক সাহাবাদের মোহাব্বত, তাবেঈনদের মোহাব্বত, তবে তাবেঈনদের মোহাব্বত, আল্লাহর ওলিদের মোহাব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আর এই মহান ওলিয়ে কামিলের মিশন হচ্ছে এটাই যে আমাদের অন্তর ইনাদের মোহাব্বতে পরিপূর্ণ হয়ে যাবে। আর এই জন্যই তো